মাশাআল্লাহ, তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। যদি তুমি না সবসময় আমার ভুল বললাম, এটা জিনিস খেয়াল করে থাকলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি তোমার জন্য কি করি না বলো তো? ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছি। তোকে আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। ও এখন আমি ঝামেলা করতেছি, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মেসেজ তোমার থাকতে হবে না, ব্রেকআপ। আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো, তাই না? আচ্ছা, এরকম ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপ থেকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো তো? আজকের এই ছোট বিষয়গুলো যে কালকে বড় হবে না তার কি গ্যারান্টি? আমি লিখ দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। তুমি একের পর এক ভুল করবা, সবকিছু সহ্য করে নিবো। আমি সেটা সহ্য করতে পারতেছি না। ও আচ্ছা, এখন সবকিছু আমার দোষ, আমারই ভুল, তাই না? কারণ আমি সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে কেয়ার কোনোদিন আমাকে আমার মতো করে ভালোবাসছো? আমার সিচুয়েশন বোঝার ট্রাই করছো, আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি। আগে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই। আর রিলেশনশিপটা রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ। যেহেতু ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে, তাহলে আমরা শুভ কাজে দেরি আর না করি। মা উনিকে আংটিটা পরিয়ে দাও। কি রে, কি হয়েছে? সাগর সাথে আমার রিলেশন শেষ। নদী, তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস? হ্যাঁ, সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি। ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। এই রিলেশন কন্টিনিউ করার পছন্দ না। আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ, সেটা আমার কোনো কিছু ম্যাচ করে না। আমরা তো সাগরকে চিনি, ভালো ছেলে। তোর কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে? এই কতটুকু চিনিস? হ্যাঁ, আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। তোরা ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না। মনে হয় আমাকে বোঝাই কোনো লাভ নাই। তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তো বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বুঝো। দেখো সাগর, আমরা 3 জনই বন্ধু, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম। তোমাদের রিলেশনটা তো এরকম ছিল না। এখন কি এমন হয়েছে যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যেতে হবে? আচ্ছা, তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়েছে, একটু সময় দাও। এটা ঠিক হবে না। এরকম যদি রেস্ট্রিকশনের মধ্যে থাকে, তাহলে মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে? তুমি নেগেটিভ ভাবে কেন দেখছো? পজিটিভ ভাবে দেখো। ও তোমার কেয়ার করে বলেই তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো। তাই বলে যে পান থেকে চুন খসলেই কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটা কেমন? এর থেকে তো ব্রেকআপই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছে, খুব বিন্দাস আছে। নদী, ওই যে দেখছো, এই যে তুমি এর কথা বলতেছি না, এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না, একদম এইখানে আমি তুলকালাম কাণ্ড করাই বলতো। আমার বান্ধবী এতটাও রাখি। কে বলছে রাগি? তুমি জানো রাগি না এটা বাসায় গেলে ঠিক হবে। আগে বাসায় যাও, তারপর দেখো। তুই কি আমার উপর রাগ করেছিস? কেন? আমি কেন তোর উপর রাগ করবো? আমি সাগরের সাথে বসে কথা বলছিলাম, সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। এখন ও কার সাথে কথা বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমি কোনো মাইন্ড করিনি। তো চাইলে কথা বলতে পারিস, আমার তাতে কোনো সমস্যা নেই। সাগরের সাথে কথা বলে যা বুঝলাম, সাগর তোকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু তোর অতিরিক্ত রাগ, জিদ এগুলো না ও নিতে পারছে না। এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল হলো। তো কি করবো? আমি কি ওর গোলামি করবো? কোথায় উঠবো, বসবো, খাবো, চলবো? শোন, এরকম টাইপের মেয়ে আমি না। তোর যদি এত দরদ উঠলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? হ্যাঁ, প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজে ওকে পছন্দ করতি, মনে নেই? যখন আমরা ভার্সিটিতে ভর্তি হলাম, তখন তুই আমি দুজনেই তোকে পছন্দ করতাম। তারপর আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হিটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই নিজে ওকে পছন্দ করিস। এখন যা, রাস্তা তো ফাঁকা, প্রেম কর। দেখ নদী, আমি আমার বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করবো, এতটা খারাপ মেয়ে অন্য। শোন, আমি একটা প্র্যাকটিক্যাল মেয়ে। তুই প্রেম না করলেও ও ঠিকই অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবে। তো তুই যেহেতু পছন্দ করিস, তুই প্রেমটা কর, সমস্যা কোথায়? আর এইসব নিয়ে আমার কোনো হ্যাডিক নেই। আমি অন্য কারোর সাথে মুভ অন করে নিবো, সিম্পল। এই, তুমি এখন সুস্থ আছো? কেন, আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পরে তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাড়াই দিচ্ছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে বলো না, কি হয়েছে? কি বলে? তুমি দাঁড়াও তো, ঠিক আছে। কি বলছো বলো তো? না, বাদ দাও, প্রাইভেট। আরে বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। আসলে আমি আর নদী, আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়। এরপর যার যার মতো সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। কি বলতেছো? তোমরা দুজনই আমাকে পছন্দ করো? আচ্ছা, তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি, এগুলো তো অনেক পুরনো কথা, এখন আর কিছু মনে নেই। আরে যত পুরনো কথা হোক না, তুমি যদি এখন আমার পছন্দ করো তাহলে বলতে পারো, সমস্যা নেই। আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, স্বাভাবিকভাবে আমার মাইন্ডসেট আছে আমার ভালো নেই। আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। তুমি যদি আমাকে এখন পছন্দ করো, যদি ভালোবাসো, তাহলে কিন্তু বলতো আমি এক বাক্যে রাজি দেবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপ পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। সময় লাগার কি আছে? আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বলবো। আচ্ছা, আমি যাই। কি রে, তুই কি করাচ্ছিস? সাগরে দেওয়া সব গিফটস আর মেমোরিজ। এগুলো করে তুই না হয় ওর মেমোরিজ গুলো পুড়িয়ে ফেলছিস, কিন্তু তুই কি ওকে মন থেকে মুছে ফেলতে পারবি? অবশ্যই পারবো। যদি নাই পারতাম তাহলে কি ওগুলো পড়তে পারতাম? দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। কি? মানে, আচ্ছা শোন, তুই রাগ করবি না তো?
বল। সাগর আমাকে প্রপোজ করেছে। সিরিয়াসলি? তো ভালোই তো হয়েছে, তুই ইয়েস বলে দিসনি। পাগল তুই? তোর সাথে কথা না বলে আমাকে হ্যাঁ বলে দিব? বলেছি আমার একটু টাইম লাগবে, তোর সাথে কথা বলে তারপর ওকে জানাবো। আমার সাথে কথা বলে কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোরা যদি প্রেম করিস তাহলে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে। আর তুই যদি ওর সাথে রিলেশন করিস তাহলে তো আমি বেঁচে যাই। কিভাবে? ও যদি আমাকে প্যাচ আপ করার জন্য বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্ত কর না? দেখা যাবে ও বিরক্ত করতে করতে আমার মন ঘুরে গেছে, তার চেয়ে ভালো তোর সাথে প্রেম কর, চুটিয়ে প্রেম কর, তাহলে আর ও আমাকে বিরক্ত করতে পারবে না। তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি। যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসতাম, কত আড্ডা দিতাম। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসতাম। বুঝতে পেরেছি। দোস্ত আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। আমি একটু ওয়াশরুম হয়ে আসি। একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? বসো। আমরা যেসব প্লেসে বসতাম, প্রেম করতাম, ওইসব জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় না? কেন, কোনো সমস্যা? অনেক তো জায়গা আছে, তুমি সেই সব জায়গায় যাও, প্রেম কর, আমার কোনো সমস্যা নেই, বাট আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। তো এটাই তোমার চাওয়া? হ্যাঁ। তোমার কি আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারটাই আমরা বেছে নিই। জি ঠিক আছে। না, একটু শরবত নেন, মিষ্টি খান। কিরে নদী, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস?